একই কাণ্ড। ডোনাল্ড ট্রাম্প, অনেকে বলেন বাচাল, টকেটিভ, সেই ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয়তার নিরিখে হু 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 করে নামছেন। হ্যাঁ, যে ডোনাল্ড ট্রাম্প আমাদের ওপরে 25% শুল্ক 1 আগস্ট থেকে চাপিয়েছেন, যে ডোনাল্ড ট্রাম্প বললে পরেই ইসরায়েল হামলা চালায় ইরানে, বললে পরেই ইসরায়েল হামলা চালায় প্যালেস্তিনে, আর আমাদের যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধে নাকি তিনিই মধ্যস্থতা করেছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প, এত বড় মাথা ডোনাল্ড ট্রাম্প, বিশ্বের সর্বাধিনায়ক, দাদা বলা হয়, সেই ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থা। হ্যাঁ, একটা সমীক্ষা তো তাই বলছে, যে সমীক্ষা করা হয়েছে মর্নিং কনসাল্ট গোয়েন্দা সংস্থা, বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের তালিকা প্রকাশ করেছে মার্কিন ব্যবসায়িক গোয়েন্দা সংস্থা, তার নাম মর্নিং কনসাল্ট। সেখানে কি দেখা যাচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নাম আছে। কত নম্বরে বলবো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিরাট ব্যাপার। সেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকাবাসীর কাছে চক্ষুশূল হয়ে উঠেছেন। কমাস হলো ক্ষমতায় এসেছেন, মাত্র 7 মাস। এই 7 মাসে রিপোর্ট বলছে চক্ষুশূল হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাবাসীর কাছেই। তাদের সমীক্ষা অনুযায়ী বর্তমানে 50% আমেরিকাবাসী, 50%, যাদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন, সেই আমেরিকাবাসীর 50%-এরও বেশি আমেরিকাবাসীর কাছেই মার্কিন প্রেসিডেন্ট চক্ষুশূল। নিজের জায়গা ধরে রেখেছেন কে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কততম জায়গায় আছেন বলবো, কারণ জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক গুণ পিছিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। কখনো শুল্ক চাপানোর হুমকি, কখনো শুল্ক চাপানোর ঘোষণা, 1 আগস্ট থেকে আমরা নাকি বিশ্বের সব থেকে বেশি শুল্ক নিই, এমনই অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। কখনো আবার, যেটা বলছিলাম, পাকিস্তানের পক্ষ নিয়ে ভারত বিরোধী মন্তব্যও করেছেন, আবার ভারত বন্ধুও বলেন, কি যে বলেন বোঝা যায় না। প্রায় প্রতিদিনই বিতর্কিত বিবৃতি দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হু হু করে জনপ্রিয়তা কমছে। ইসলামাবাদের ষড়যন্ত্রে লিপ্ত থাকা তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অবস্থাও সেই রকমই ডোনাল্ড ট্রাম্পের মতোই। প্রথম 10-এর তালিকায় কারা কারা আছেন জনপ্রিয়তায় এই মার্কিন রিপোর্টে শোনাবো, তবে 10-এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প আছেন। কিন্তু চীনের প্রেসিডেন্ট নেই, শি জিনপিং নেই, 10-এ জায়গায় পাননি। শি জিনপিং শুধু নয়, পুতিনও জায়গা পাননি প্রথম 10-এর মধ্যে। তাহলে আছেন কারা? চলতি বছরের 25শে জুলাই ডেমোক্রেটিক লিডার অ্যাপ্রুভাল রেটিং শীর্ষক এই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে এই মার্কিন গোয়েন্দা সংস্থা মর্নিং কনসাল্ট। এই মর্নিং কনসাল্ট বলছে যে জনপ্রিয়তম বিশ্ব নেতাদের তালিকায় 1 নম্বরে আছেন। 1 নম্বরে কে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সংস্থা তারাই সমীক্ষা করছে, তারা বলছে প্রেসিডেন্ট ট্রাম্প নেই, অনেক পেছনে। আর 1 নম্বরে কে আছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র 7 মাস। আবার বলছি, আম জনতার মধ্যে কি হারে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে তা এই যুক্তরাষ্ট্রের ঘরোয়া রাজনীতিতে আরো বেশি করে প্রকট হচ্ছে। এখনো মোদীর 75% ভারতীয়র কাছে নরেন্দ্র মোদী তার জনপ্রিয়তা আছে। এখনো 75% মানুষ নরেন্দ্র মোদীকে পছন্দ করেন, 18% তার প্রবল বিরোধী, আর বাকি যে শতাংশ থাকছে 7% ভারতীয়, তারা কিছু মন্তব্য করতে চাননি। 1 নম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যিনি বিশ্বের তাবড় নেতা বলে নিজেকে মনে করেন, যিনি নিজেকে নিয়ন্ত্রক বলে মনে করেন বিশ্বের, যিনি বললেই শুল্ক চাপিয়ে দেবেন, যিনি বললেই যুদ্ধ বাঁধিয়ে দেবেন, যিনি বললেই নাকি যুদ্ধ থেমে যাবে, রাশিয়াকে ধমকি দিচ্ছেন তো ভারতকে ধমকি দিচ্ছেন, চীনকে ধমকি দিচ্ছেন তো ইরানকে ধমকি দিচ্ছেন, তার স্থান কততম? 8-এ। 8 নম্বর। 10-এর মধ্যে 8 নম্বরে জনপ্রিয়তার নিরিখে বিশ্বের দাদা বলে স্বঘোষিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বছরের নভেম্বরে হওয়া ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন, আর তারপরেই তার এই অবস্থা। তিনি তো স্লোগান দিয়েছিলেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা। সেই স্লোগানে তিনি ঝড় তোলেন। তাঁরই কি অবস্থা? এবছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নেন। তারপরে এখন শতাংশের হিসেবে মাত্র 44% এসে ঠেকেছে তার জনপ্রিয়তা। 44% মাত্র। এবং বিশেষজ্ঞরা মনে করছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথা বলে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে একটা সন্দেহ তৈরি করেছেন ট্রাম্প। তার শুল্ক নীতির জেরে ক্ষতি হচ্ছে দেশের তাবড় বড় শিল্পপতিদের। তাছাড়া বর্ষিয়ান রিপাবলিকান নেতার বিদেশ নীতি নিয়েও সেখানকার সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে। তাদের একাংশের দাবি বন্ধুদের সঙ্গে শত্রুতা তৈরি করছেন। সে তো স্বাভাবিক। ভারত কি চুপচাপ বসে বসে দেখবে যে 25% আপনি